আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে। আজকে পেইড মার্কেটিং এন্টারপ্রেনার কোর্সের নবমতম স্টেপে আমাদের 1 স্টেপ কমপ্লিট হয়েছে, 2, 3, 4, 5, 6, 7, 8 কমপ্লিট। এখন আমরা যাবো নবমতম স্টেপে। সো আই হোপ মোটামুটি আপনাদের কাছে একটা কি বলে হালকা পাতলা ট্রাস্ট আসছে যে না এভাবে হবে। মোটামুটি এতটুকু জানলেই হবে, আমরা সামনে আরো ক্লিয়ার হবো, মানে লাইভই করবো আর কি। হ্যাঁ, সমস্যা নেই। সো আমরা একটু দেখি নয়তো স্টেপে কি আছে। অ্যানালিটিক্স অ্যান্ড রিপোর্টিং আমি যদি একটু বড় করি তাহলে দেখতে বেটার হবে আপনাদের। 16:4, ওকে, দ্যাটস গুড। ওকে, এখন অ্যানালিটিক্স অ্যান্ড রিপোর্টিং এ কি কি আছে? অ্যানালিটিক্স অ্যান্ড রিপোর্টিং এ মেজার, সো মেজারিং কন্টেন্ট পারফরমেন্স। এটা মেজারিং করার জন্য আমাদের কি করতে হবে? মেজারিং কন্টেন্ট পারফরমেন্সের জন্য আমাদেরকে এপিআই বলছিলাম যেটা, ওইটা আমাদেরকে কমপ্লিট করতে হবে, এবং ট্রাফিক, বাউন্স রেট, কনভারসেশন রেট, টাইম অন পেজ, সোশ্যাল শেয়ার, ইটিসি, এগুলো আমাদেরকে মেজারমেন্ট করতে হবে, আমাদেরকে অ্যানালিটিক্স করতে হবে, গবেষণা করতে হবে। সোশ্যাল মিডিয়া কোন টুলসটা কিভাবে কাজ করতেছে, কোনটা আরো বেটার কাজ করা উচিত, কোনটায় ঝামেলা আছে, এইগুলো হওয়া চিন্তা আর কি। সো এবি টেস্ট বলতে যেটা বোঝানো হচ্ছে যে আমাদের অ্যাড ক্যাম্পেইন দুটো একসাথে অ্যাড করা যায় ফেসবুকে অথবা সব জায়গাতে, যে কোনো অ্যাড চ্যানেলে। সো এখানে বিষয় যেটা অ্যাড কন্টেন্টের এখানে এই যে অ্যাড টেস্টিং এর এখানে ওকে অ্যাড করা যায় টেস্টিং। সো এটা আমাদের মেজার করতে হয় যে কোনটা ভালো করতেছে কোনটা খারাপ। সো এটা অনেকভাবে করা যায়, আপনি আপনার মতো করে করবেন, সেটা দেখাবো আমি কিভাবে করি। ওকে, কন্টেন্ট আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেটা বলছিলাম যে আমাদের যত ইনভেস্ট করতেছি, সো এটা থেকে আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কি আসতেছে আসলে, ক্লিয়ার কিনা। সো আমরা এই বিষয়গুলো আসলে জানবো আস্তে আস্তে, সমস্যা নেই। তো অ্যানালিটিক্স এটা করতে হবে, বিজনেসে মাথায় রাখবেন এটা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকের মডিউল 9 ক্লাস, পরবর্তী মডিউলে আমরা ক্লাস 10 এর কমপ্লিট করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।